আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে মলা মাছ নিয়ে আইছে। দেখো কি সুন্দর বড় বড়। এটা কি খুলশিয়া। আর এই দেখো পুটি আছে। মোয়া মাছগুলো বড় বড় সাইজের। তো মোয়া মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। এখন মোয়া মাছগুলো আমি কুইডা নেই। তো প্রিয় দর্শক, আপনার বাবির আজকে মলা মাছ এনে দিছি। মলা মাছ দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি রান্না করবো, তো আপনারা সবাই দেখেন। তো মলা মাছ করতে কত টাইম লাগবে তাও? ছোট ছোট না, ছোট বড় সমান। হ্যাঁ, টাইম লাগবে ভালো। তো মোটামুটি 10-15 মিনিট আপনার করতেই লাগবে। দেখুন অনেক সুন্দর মলা মাছ। মলা মাছ খেলে বলে আপনার চোখের পার পরে। মাছ কুইডে ধুয়ে পাক ঘরাইলাম। পাক ঘরাইয়া চুলে আগুন দিছি, দিয়ে ভাত বহাই দিছি। ভাত তো ওইলেও পড়াই। কাঁচামচ আর পেঁয়াজ কাটা নিছি। এখন ছোট মাছ চচ্চড়ি রান্না করবে নিকা নতুন আলু আনছে। নতুন আলু কুইডে নেব ছোট ছোট করে। তো এখন আমি কুইডে নেই। এই দেখো নতুন আলু কি সুন্দর। তো প্রিয় দর্শক, আপনার বাবি আজকে দারুণ একটা রেসিপি বানাইতেছে। তো অনেক সুন্দর লাগে রেসিপিটা। তো আগে পরে আমাদের চ্যানেলে আমি বানাইছি আপনার এই ছোট ছোট মলা মাছ দিয়ে আর আলু মানে বুজুরি করে কাইডা দিয়ে চুরচুরি রান্না করলে অনেক স্বাদ লাগে, তাই না দাদা? মিশিংয়ের বুজুরি করা ভালো লাগে না, হাতে যে বড়ি দিয়ে করে অনেক স্বাদ লাগে ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে। তো প্রিয় দর্শক, এই রেসিপিটা আমার কাছে অনেক দারুণ লাগে, সেই স্বাদ লাগে। আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে গা। তো আপনার ভাবি এখন চড়াই দেবো। তো ভাত হয়ে গেল না দাদা? হ্যাঁ, ভাত হয়েছে। তো নামে নাও। মলা মাছের রেসিপিটা এমনিতে দারুণ লাগে। আলু কুইডে ধুয়ে নিলাম আর এখানে মাছ নিছি। তো মাছের হাতে আলু দিয়ে দিব। এখন দুইটা মিশেল করছি। এখন আমি মশলা দিয়ে দিব। লবণ, শুকনো মরিচের ফাঁকি, হলুদ, রাঁধুনি মরিচের ফাঁকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম। এখন সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনার ভাবি সবকিছু দিয়ে যে মাহিয়ে নিতেছে দেখেন, মানে মাহিয়ে দিলে ওই বস্তুটা মানে মিক্স হয়, ভালো স্বাদ বেশি হয়। তো এখন চুলায় আগুন দিব, আগুন দিয়ে আপনার ওই কড়াইটা বহাই দিব। মাহিয়ে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে একবারে ছড়াই দিব। আর পানি দেওয়া লাগবে না? না, চুলায় আগুন দিলাম। এখন কড়াইটা বহাই দিই। বিসমিল্লাহ। ইমুর আমি তরকারি চাল দিছি। এখন আমি ধনিয়ার পাতা গুনা বেছে নিই। দেখো মাছের চুরচুরি আপনার আলু দিয়ে, সাথে আছে এলো আপনার কি এটা ধনেপাতা। দারুণ হবে না দাদা? হ্যাঁ, ছোট মাছ এইভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে।
এই দেখো কি সুন্দর রান্না করতেছি মাশাআল্লাহ। এর উপরে খালি ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখি। মাছের চচ্চড়ি বলো করছে নাড়া দেন যাব না, মাছ ভাঙ্গিয়া যাব। তাহলে আমি ধনিয়ার পাতা কুইডে ধুয়ে রাখছি, বাইসে গেছে নিছি, বাইসে ধুপ করছি কুইডে এই যে তো প্রিয় দর্শক, এই রান্নাটার মধ্যে আপনার রাখান যাবো না, মানে জল থাকবো না, একবার হুকিয়ে যাবো, একবার হুকিয়ে যাবো। জল থাকলে তাহলে চুরচুরি হইলো না, তাহলে তরকারি যাবো না ওটা, মানে জল থাকবোই না, একবার হুকিয়ে একদম হয়ে যাবো গা। ওই টাইমে আপনার ভাবি তরকারি দেবেন নামিয়ে দেবো, মানে চুরচুরিটা নামিয়ে দেবো। ঝোল একটু রান্না ঝোল রয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে, দেখেন মজা না। চচ্চড়ি আপনারা খাইলে গেলে 2টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কাটে দিবেন, আলু 2টা কাটে দিবেন, ধনিয়ার পাতা দিবেন আর ছোট মোলা মাছ নাকবো। চচ্চড়ি রান্না করলে অনেক স্বাদ লাগে, তো বাড়িতে রান্না করে খেবে। তো এখন আমি ঢাকে রাখি। কি মজা, ধনিয়ার পাতাগুলো তলে গেছে না, নাড়া দেন যাবো না। পানিটুকু আপনার শুকাইলেই তরকারি হয়ে গেল, আর অল্প পানি আছে। এই দেখো মলা মাছ আর আলুর চচ্চড়ি, এর একটু পানিও নেই। এই দেখো পানি নেই, একদম শুকাই লাইছি, কি সুন্দর হয়েছে। দেখো কেকের নাগলা হয়েছে, কেক যেরকম এরকম হয়েছে। তো এখন আমি নামে নেই, নিয়ে আপনার ভাইয়ে গরম গরম খেতে দিই। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ফেভারিট, এটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে যেটা টেস্ট লাগে বলার বাইরে। আপনার ভাবি রান্না হয়ে গেছে, তো গরম গরম খাবো, কিরম স্বাদ লাগে আপনাকে বলবো, তো আপনারা অপেক্ষায় থাকেন। বিসমিল্লাহ, নামে নিলাম। তো প্রিয় দর্শক, আমার ফেভারিট খাবার রান্না হয়ে গেছে, তো আপনাকে খাইয়ে বলি গরম গরম। তো হাত দিয়ে নিই প্রথমে, বাহ গরম পানি করে দিচ্ছে আপনার ভাবি, গরম পানি দিয়ে হাত দিলাম, এখন খাই। বিসমিল্লাহ। তো চচ্চড়ি রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এক নলা খাই দেখি, আগে কম যাবো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জালে নুনে একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সেই স্বাদ হয়েছে। খাই খাই খাবারই বন্ধুরা। বাতের নলার ভিতরে ভিতরে করে আমরা ঘরে ঘরে খাইলে বাহ। মাছগুলো দেন কত বড় বড়, মলা মাছ। সেই স্বাদ দিছে। এই মাছ, ছোট মাছের চচ্চড়ি আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে দেখবেন যে আমার চ্যানেলে ভিডিও আইব। তো যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তারা অবশ্যই জানেন। নতুন আলু দিয়া এবছর প্রথম খেলাম, পুরান আলু দ্বারা খাইছি মেলা। সেই স্বাদ। বিশ্বাস না করেন, বেশি টাকা খরচ হবো না, তো বাড়িতে একদিন আই না খাবেন, কিন্তু পুরি মাছ দিয়ে কিন্তু হবো না। ওই দারকিনা মাছ আছে হিনা তো হবো না, দারকিনা মাছের আপনার কিরকির করে, মাথা গোনা কিরকির করে, এটা আবার মাথা কিরকির করে না, এটা স্বাদ নাকি। মলা মাছ নাকবো, মলা
আর ধনে পাতা দিছে, ধনে পাতা বাসনা একবারে সেই রকম হয়েছে। একদম। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে রান্নাটা। তো আপনার ভাবি অনেক ভালো করে রান্না করছে, তো খাইলাম, দারুণ লাগলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে নিয়ে বাই বাই।